আমি তখন ক্লাস 7-8-এ পড়ি। ঠিক ওই সময় আসলে লাক্স রান্না সুপারস্টার শুরু হয় এবং আমার মনে আছে প্রথমটা শানু আপুর দিয়ে শুরু হয়, এরপর একটা মমো আপু। এবং ওই সময় আসলে এই লাক্স সুপারস্টার প্রোগ্রামটা অনেক জনপ্রিয় ছিল। রেডি? আমি বিদ্যা সিনহা সাহা। আমি যখন প্রথম সিলেকশন হই লাক্স সুপারস্টারে, তো শুরু থেকে আমি আসলে অনেক নার্ভাস ছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমাদের যে গ্রুমিং সেশন শুরু হলো, ভোরবেলা থেকে শুরু করে যোগা করা, অ্যারোবিক্স, জিম করা, একটার পর একটা ক্লাস হতে থাকতো। মেকআপের ক্লাস, কিভাবে কথা বলা, আরও এরকম নানান অনেক ক্লাস। মেকআপের জানতাম না, বা মেকআপ প্রোডাক্টস কী কী তখন কিছুই জানতাম না। তো সেখান থেকেই আসলে মানে পুরো জিনিসটা শেখা। এবং আমার 17-18 বছর হয়ে গেছে। এই লং জার্নিতে আসলে আমি ওই গ্রুমিং সেশনে যা যা শিখেছিলাম আমার কিন্তু ওইটাই কাজে লেগেছে। অনেকগুলা ধাপ পার করে আসলে তাদেরকে আসতে হয় লাস্ট রাউন্ড পর্যন্ত। তখন আসলে পর্দার সামনে অভিনয় করাটা আমার কাছে মনে হয় অনেক বেশি প্রাণবন্ত এবং অনেক বেশি সহজ হয়, যেটা আমরা আসলে এই অভিনেত্রীদের অভিনয় দেখে এখন বুঝতে পারি। আমি তোমাকে কখনো হারাতে চাই না। ওখানে ওই সময় আমি যখন জিম করতাম, যেটা আমি এনজয় করতাম না, এখন কিন্তু আমি সেটাই করি। কিন্তু এখন হয়তো আমাকে কেউ বলে না, এখন আমি বরঞ্চ এখন উল্টা। এখন যদি আমি না করতে পারি, অথবা জিম না করতে পারি, অথবা ডায়েট যদি আমি মেনটেন করতে না পারি, আমার নিজের কাছেই খারাপ লাগে যে ও মাই গড আমি আজকে বেশি খেয়ে ফেলেছি। হ্যাঁ, খুব ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল এরকম অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করবো, অনেক বড় কিছু হব। আমি যেখানে খুব সিম্পল একটা মেয়ে ছিলাম, যেখানে আমার অনেক বড় একটা ড্রিম ছিল যে আমি একজন সুপারস্টার হব অথবা অ্যাক্ট্রেস হব, এই পুরো স্বপ্নটাই আসলে চেঞ্জ করে দিয়েছে লাক্স সুপারস্টার। বিজয়ী হচ্ছে মিম, কনগ্রাচুলেশনস। লাক্স সুপারস্টার হওয়ার পরই বড় বিষয় ছিল হুমায়ূন আহমেদ স্যারের সাথে কাজ করা আমার আছে জলে। এবং মজার বিষয়, স্যার যখন ফার্স্ট আমাকে দেখে, আমার সামনে এসে আমাকে বলে যে তুমি কি সুইমিং পারো? আপু, তোমাকে যে আমি কত ভালোবাসি এটা কি তুমি জানো? আমার আছে জলে একটা সিন, সেটা হচ্ছে লাস্ট সিকোয়েন্সটা, যে দিলশাদ পানিতে ভেসে থাকে এবং স্যার আমাকে বলে যে যাও মাঝখানে গিয়ে ভেসে থাকো। এবং আমি না স্যারকে বলতেই পারি না সাহস করে যে স্যার আমি পুরোপুরি পারি না সাঁতার। খুবই ভয়ে 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 পুকুরের মাঝখান পর্যন্ত গিয়েছি। যাওয়ার পরে স্যার তখন বললো যে দেখো ওখানে একটা ভেলা আছে, সো এখানে শুয়ে পড়ো। বিশ্বাস করো ওই সময় না আমার মানে এত খুশি লাগছিল, এবং স্যার যে আমার সাথে এতটুকু সময় মানে মজা করছিল আমি এক ফোঁটার জন্য বুঝতে পারিনি। তখন কিন্তু আমি এই একটা প্রোগ্রামের কথাই বলতাম যে আমি আসলে এখান থেকে এসেছি লাক্স সুপারস্টার থেকে, সো তুমি ওয়েট করো, যখনই শুরু হবে তখনই এখানে অ্যাপ্লাই করো এবং আই থিঙ্ক মানে তুমি তোমার ড্রিম পূরণ করতে পারো। আমাকে অনেকে জিজ্ঞেস করতো যে আপু কিভাবে আপনার মতো সুপারস্টার হব। আমার কাছে আসলে তখন কোনো আনসার ছিল না, কিন্তু এখন আছে। লাক্স সুপারস্টার ইজ ব্যাক।